নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে গ্রীষ্মকালীন যে আমরা ছাদ বাগান করি বা গ্রীষ্মকালে ছাদের উপরে যে গাছগুলো থাকে তার যত্ন এবং কিভাবে ওদের বাঁচিয়ে রাখবো তাই নিয়ে কিছু কথা। আমি প্রথমেই দেখালাম আমার পর্তুলিকা গাছগুলি, যেগুলো আমার 3 রকম আছে। একটা হলুদ, একটা গোলাপ আর একটা সাদা। এই 3 রকম গাছ আমি কিছুদিন আগে রিপোর্টিং করে নতুনভাবে লাগিয়েছি, আবার তাড়াতাড়ি বেড়ে গিয়ে সেই ক্ষেত্রে আবার তারা ফুল দিতে শুরু করেছে এবং প্রতিটি ডগায় আবার ফুল চলে এসেছে। আমার ছাদে বেশিরভাগই ক্যাকটাস জাতীয় গাছগুলো আছে, আর কিছু যেমন এই পর্তুলিকা, নয়নতারা, এই রকম কিছু গাছ অল্প পরিমাণ আছে। যার জন্যে আমি এই ছাদে গাছগুলোকে কিভাবে রাখি তাই কিছু কথা আপনাদের বলবো। হয়তো তাতে আমার ভুলভ্রান্তি হতে পারে। এই গ্রীষ্মকালীন গাছ ঠিক রাখতে গেলে আপনারা যেভাবে খাবার দিচ্ছেন তাতে অসুবিধা নেই। খাবার সেই মতো দিয়ে যান বা সেই মতো আপনারা পরিচর্যা করুন। সেই সঙ্গে এই বোতলগুলো আমি নতুনভাবে পর্তুলিকা লাগিয়েছিলাম, এরা কিছুটা বেরিয়েছে, কিছু নষ্ট হয়ে গেছে। তা সে বোতলে আমি পর্তুলিকা লাগিয়েছিলাম 3 রকম একটি বোতলে। তো এখন দেখার বিষয়, ফুল যখন ধরবে তখন কয় রকম ফুল বের হয়। আমি যেখানে বলছিলাম যে এই গ্রীষ্মকালীন অবস্থায় ছাদের গাছ, মানে গাছে আর কি, টবে আমরা যে গাছগুলো সাধারণত লাগাই সেই গাছগুলোতে খেয়াল রাখতে হবে মাটি যাতে হিট না হয়। তার জন্য আমাদের কী করতে হবে, তার জন্য প্রতিদিন সকালে সূর্যের রোদ নির্গত হওয়ার আগে গাছে জল দিয়ে দিতে হবে এবং সেটা পূর্চার মাফিক যতটুকু লাগবে সেই অনুযায়ী মাটি প্রায় দিনই ভিজা থাকবে। এই কারণে আমার টবের মাটি হিট হবে না, তাতে গাছের ক্ষতি কম হবে। এই গাছগুলো ক্যাকটাস গাছের কোনো সমস্যা নেই, তাতে আপনি হালকা করে জল দিয়ে দেন, আর কোনো প্রয়োজন নেই। কিন্তু অন্য যে গাছগুলো থাকবে, ক্যাকটাস বাদে গ্রীষ্মকালীন প্রচুর গাছ মানুষের ছাদে থাকে, কিছু ফল গাছ, কেউ আবার বিভিন্ন রকম গ্রীষ্মকালীন প্রজাতির কিছু গাছ তাদের থেকে থাকে, কোনো সবজি থেকে থাকে, যেমন কিছু বেগুন আছে বা লঙ্কা গাছ আছে, এইরকম সকলেরই থাকে। সেই সব গাছগুলোকে সকালে যেমন আমি পূর্চার জল দিয়ে দিলাম, সেই সকাল এবং সন্ধ্যার পূর্ব মুহূর্তে রোদটা পড়ে গেলে মাটিটা খানিকটা যে রোদের হিট সেটা কমে গেল, সেই মুহূর্তে আপনার ছাদে যে গাছগুলো থাকবে পারলে পরে তাকে স্নান করিয়ে দিতে হবে। তবে গোড়ায় তখন মাটি দেওয়ার, জল দেওয়ার দরকার নেই। আপনি গোটা গাছটাকে পারলে ভিজিয়ে দেবেন। সেটা আপনি বালতি করে জল নিয়ে গিয়ে মগের মাধ্যমেও হতে পারে, মোটর থাকলে পরে মোটরের পাইপ দিয়ে আপনি স্নান করিয়ে দেবেন, সেটাও হতে পারে। এতে হবে কি, ছাদের যে টবে যে গাছগুলো আছে তাতে পূর্চার আপনার যে ঠান্ডা প্রকৃতি বা সেটা ভালো থাকবে এবং গাছের সারাদিন যে রোদ পড়লো গাছের ওপরে, একটা মাটিতে গাছ থাকা আর একটা টবের গাছ থাকা আকাশ পাতাল পার্থক্য। মাটিতে শিকড় অনেক দূর পর্যন্ত যায়, আর মাটিতে সাময়িক জায়গা নিয়ে তাকে থাকতে হয়। এটা হচ্ছে আমার জামরুল গাছ, এটা নিচে লাগানো আছে। নিচের গাছের কোনো সমস্যা নেই, তাতে সমপরিমাণ আপনি জল দিয়ে দেন গোড়ায়, এবং মাঝে মধ্যে মাটির গাছগুলোকেও যদি আপনি স্নান করাতে পারেন তাহলে ফলের সংখ্যা বেশি পাবেন এবং গাছের গ্রোথও ভালো থাকবে। এটা আমি করার পরে অভিজ্ঞতা। এবার আমার প্রচুর পরিমাণে জামরুল এসেছে, তার সঙ্গে আমার যে করমচাগুলো আছে, করমচার তুলনামূলকভাবে কম,
তবে হবে, একদম না হওয়া নয়। এই গাছগুলোকে আমি এইভাবেই তৈরি করি। তারপরে আপনারা খাবারের কথা বলি, খাবার যেভাবে আপনারা টবে দেন অসুবিধা নেই, কিন্তু এই যে প্রখর রোদ পড়ছে সাধারণত এই চৈত্র বৈশাখ, এই প্রখর রোদে গাছকে ভালো রাখতে গেলে আপনার সকালবেলায় জল দিয়ে দিন, সন্ধ্যার আগে রোদ না থাকা অবস্থায় গাছগুলোকে জল দিয়ে স্নান করিয়ে দিন। এই পদ্ধতিতে তাতে 2-1 দিন বাদ গেলে অসুবিধা নেই, প্রতিদিন না হলেও হবে। এই পদ্ধতিতে যদি আপনি গাছগুলোকে পরিচর্যা করেন তাহলে সেই গাছে গ্রোথ আলাদা হবে, ফল বেশি পাবেন ফল গাছ হলে, এবং আরও গাছের পরিস্থিতি ভালো হয়। এইভাবে যদি আমরা গাছ করি তাহলে এই গ্রীষ্মকালীন গাছ অনেক মরে যায়, এই গাছগুলো আপনার নষ্ট কম হবে এবং গাছগুলো ভালো থাকবে। আমার নিজের গাছ করতে করতে এই অভিজ্ঞতা আমার এসেছে। এই জন্য আমার কিছু গাছ, সেটা আমার শারীরিক অক্ষমতার জন্য কিছু গাছ নষ্ট হয়েছে, কিন্তু এই যে গ্রীষ্মে মারা গেছে বা এই ধরনের কোনো কিছু আমার গাছে হয় না। তার কারণ হচ্ছে আমি গাছগুলোকে ঠিক এইভাবে পরিচর্যা করি যতটুকু পারি। না পারলে তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যারা গাছ ভালোবাসি বা গাছ লাগাই তাদের কাছে আমার অনুরোধ যে গাছ এই গ্রীষ্মকালীন এই প্রখর রোদ একবার অন্তপক্ষে প্রতিদিন জল দিতেই হবে, এবং সেটাকে টবের মাটি ভিজিয়ে রাখতে হবে সবসময়, শুকনো করা যাবে না, বা মাটি যাতে হিট হয় তার দিকে নজর রাখতে হবে। তা আমি এই নিয়ে আর বিশেষ কিছু বলবো না। আমার কতগুলো গাছ দেখি এবং কথাগুলো বলে আপনাদের সামনে আমি এই ভিডিওটি করলাম। হয়তো আমার বিচার ভুলও হতে পারে, তো যদি আপনাদের কোনো উপকারে লাগে বা কোনো ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই বলে এই নতুন ভিডিওতে আবার দেখা হবে এই আশা নিয়ে। একটি গাছ একটি প্রাণ, গাছ আমাদের অমূল্য সম্পদ, এই কথাগুলি বলে আমি এই ভিডিওটি শেষ করতে চলেছি। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।